পেটের ভেতরে হচ্ছে অ্যান্ড চাঁদপুরবাসী আইকন ইলিশ। এখানে একটা ভালো জিনিস হইতেছে, প্রচুর পরিমাণে পুকুর। এই টাইমে আসাটাই মনে হয় বেটার। গুগল ম্যাপকে জিজ্ঞেস করা হয়েছে যে মিশন রোড কোথায়। চাঁদপুরের সার্ভিসে এমএইচ পলিশ করে রাখছে। আসসালামু আলাইকুম, দিস ইজ আবির উইথ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। সো এখন সিন যেটা হচ্ছে যে কয়েকদিন আগে সাজেকে তো গেছিলাম, কিন্তু সাজেক থেকে কি ঢাকা পর্যন্ত আসছি। সো এখন আমি ঢাকাতেই দাঁড়ানো, কিন্তু ঢাকাতে আসছি কিন্তু ডিরেক্ট না, চাঁদপুর হয়ে। চাঁদপুরের প্ল্যানটা কিন্তু আমাদের অল অফ আ সাডেনের, যার কারণে নাইট রাইড করতে হয়েছে। আর রাতের বেলা হওয়ার কারণে আমাদের সমস্ত ফুটেজ রাতের, যার কারণে আমরা রাতটা মানে যাওয়াটা স্কিপ করতেছি। বাট পরের দিন তো আমরা সকালবেলাটা চাঁদপুর স্পেন্ড করছি। পরের দিন সকাল থেকে আমরা যে কার্যকলাপগুলো করেছি, আজকের ব্লগটা হচ্ছিল সেই ব্যাপারে। তো চলুন শুরু করা যাক আজকের অসাম মোটো ব্লগ। ওয়েলকাম ফ্রম চাঁদপুর অ্যান্ড গুড মর্নিং ফ্রম চাঁদপুর। আমরা সবাই বেরোচ্ছি ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্ট করে আমরা যাব হচ্ছে চাঁদপুরের বিখ্যাত সেই ত্রিমোহনায়। আমার একটা প্ল্যান ছিল যে আমি বাংলাদেশের 64টা জেলা আমার স্কারলেটকে নিয়ে টাচডাউন করবো। মানে স্কারলেটকে নিয়েই না, প্ল্যান ছিল যে বাইক দিয়ে টাচডাউন করবো। এই হুট করে চলে আসাটা ইউ গাইস ক্যান সে যে ইট ওয়াজ পার্ট অফ দ্যাট। সো আমরা এখন ব্রেকফাস্টের জন্য ঢুকতেছি। নাস্তা শেষ করে বেরোইলাম, হেলমেট পরিনি কারণ হেলমেটের ভেতরে হচ্ছে এখন যাচ্ছি হচ্ছে বারডেমে, এখানে স্কারলেটকে রাখা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম অ্যান্ড চাঁদপুরবাসী আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। সো ওয়েদারটা মাঝে মধ্যে একদম এইচডি কোয়ালিটির, আলট্রা এইচডি, শুধু এইচডি না, এইচডি আর কোয়ালিটির রোদ পড়তেছে, মাঝে মধ্যে আবার হইতেছে সুন্দর ছায়া আছে। আমি বুঝতেছি না আমার গাল ফুলে গেছে না কি। আমি হেলমেট পরাতে আমার গালে চাপ লেগে গেছে, কালকের থেকে কথা বলতে পারতেছি না। অবশ্য সাজেক থেকে নামার সময় যে ঝাঁকি খাইছি, গালগুল ফোলাটা অস্বাভাবিক কিছু না। আর আমাদের প্ল্যান হচ্ছে এখন যাব বন্ধুর চেম্বারে, ওখানে ওর একটু ব্যাগ ট্যাগ নেওয়ার কি যেন কাজ আছে। চাঁদপুরের আইকন ইলিশ চত্বর, ইলিশ চত্বর দিয়ে আমরা বাইরে ঢুকে গেলাম। মিশন রোডের মোড় এটা। সো মিশন রোডের মোড়ে আছি আমরা। সো বন্ধুর চেম্বারে আছি, চেম্বারটা হচ্ছে মিশন রোড না? সো মিশন রোডে বন্ধু মিশন করে, মানে মিশন না, চেম্বার করে। সো ওর পেশেন্ট দেখা শেষ, এই মুহূর্তের জন্য শেষ। আমরা এখন বেরোবো চাঁদপুর ত্রিমোহনার জন্য। এখান থেকে 15 মিনিট লাগবে, জ্যামটা মিলায় ধরে। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে। সো মোল হেডে যাচ্ছি, চাঁদপুর ত্রিমোহনা না, মোল হেডে যাচ্ছি। আরে আমার কালারটা কি ময়লা হয়ে গেছে। দেখি যাওয়ার আগে ট্রাই করবো একটা ওয়াশ দিয়ে নেওয়ার জন্য। ভাই কালকে রাইড করে এখন পর্যন্ত আমার নিতম্ব ব্যথা করতে, মানে ব্যথা না, অ্যাকচুয়ালি জ্বলতেছে, লিটারালি জ্বলতেছে। আর আমার ব্রেকের সামনের মানে সামনের ব্রেকটা অনেকখানি প্লে চলে আসছে, ঠিক করতে হবে, মানে প্রেশার ছেড়ে দিছে। সো এটা কি, এটা চাঁদপুর ট্রেন আছে? এই চাঁদপুরে কি ট্রেন আসা যায়? ভাই এই প্রত্যেকটা জায়গায় অটো ব্যাপারটা বাইরে না, পুরা মানে একটা শহরের মানে বিউটি খাইয়ে দিছে। কি মানে লোহা লক্ক লাগায়, মানে ব্যারিকেড দিয়ে মনে হয় যে যুদ্ধ যান। পাবলিক ট্রান্সপোর্ট না, এগুলো যুদ্ধ সজোয়া যান। দেখেন এইটা হচ্ছে চাঁদপুরের অঙ্গীকার স্ট্যাচু। আমি সাজেকে একটা হোল ডে পেয়েও আমি মাত্র একটা রিল শুট করছি, তাও সেটা সিয়ামের মনে করায় দেওয়ার পর। মানে আমি যে কেমনে কন্টেন্ট ক্রিয়েটার হব, মানে সেই মনমি ক্যা পায়া নেহি তুনে ক্যা ঢুঁড রাহা হ্যায় তু। এইটা হচ্ছে বাইতুল আমিন রেলওয়ে জামে মসজিদ। মসজিদটা মোটামুটি বড় আছে। অ্যান্ড সবথেকে মজার জিনিস হচ্ছে এরকম টাইপের মানে স্থাপনা ভাল লাগে, যে কোনো একটা রোড বরাবর করে হচ্ছে যখন একটা সুন্দর স্থাপনা করা হয়, সেটা মসজিদ হোক, মন্দির হোক, কিংবা বাড়িঘর। রোডটা কিন্তু জোসি, জাস্ট রেল লাইনের পাশে। আমাদের তেজগাঁতে মনে হয় এরকম একটা রোড হতে পারে, এখন পর্যন্ত শিওর না, বাট হওয়ার একটা সম্ভাবনা আছে। বাট এই টাইপের রোডগুলো সুন্দর লাগে, যে হয় না যে রেল লাইনের পাশে বস্তি হওয়ার থেকে এরকম রাস্তা এগুলো হওয়া, ওটাও বেটার, মানে রেল লাইনের পাশে বস্তি হওয়ার থেকে। যদিও এখানে এই ব্যাপারটা সম্ভব হয়েছে বিকজ অফ এটা চাঁদপুর, এটা ঢাকা শহর হলে এখানেও বস্তি হয়ে যেত।
মানে আমাদের ঢাকাটা না প্রচণ্ড পরিমাণে সেন্ট্রালাইজড, মানে পুরো পৃথিবীতে, মানে সরি পুরো পৃথিবীতে না, পুরো বাংলাদেশে যে যেখানেই থাকুক কেউ কিছু যদি করতে না পারে, দে থিংস লাইক যে ঢাকায় আসলে হয়তো বা এভরিথিং উইল বি সর্টেড। কিন্তু ঢাকায় আসলে যে ভাই ঢাকাও যে ফাঁকা, এটা অনেকেই বুঝে না। মানে আমি ঢাকা ফাঁকা বলতেছি নট পপুলেশনের সাইড থেকে, ঢাকা ফাঁকা বিকজ অফ রিসোর্সেস। যাই হোক, অনেক দেশ ও জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়ে ফেলছে, আমি এবার চালাও ঠিকঠাক মতো। তো আমি চাঁদপুরে আসছি হচ্ছে বন্ধুর সাথে ঘোরার জন্য। বন্ধু আমাকে পথ দেখাবে, কিন্তু আমি লিডে আছি। যাও তুমি সামনে যাও, পথ প্রদর্শক। সবাই গোসল করতেছে, কি সুন্দর। আমারও গোসল করতে ইচ্ছা করতেছে এখন। এখানে একটা ভালো জিনিস হইতেছে, প্রচুর পরিমাণে পুকুর, মানে প্রচুর বড় বড় পুকুর ব্যাপারটা এখন, মানে বড় ঘাট বাঁধানো পুকুর ব্যাপারটা অনেকটাই বিলুপ্ত প্রায়। আমরা মনে হয় চলে এসেছি, প্রবাবলি ইজ দিস ইজ দ্য গেট, দি ইলিশ কিচেন রেস্টুরেন্ট। কেন ভাই এখানে আসলেই কি ইলিশই হইতে হবে? বালিশ বানান, খেতা বানান। মানে আমরা ব্র্যান্ডিং অ্যান্ড নেম সিলেকশনের ক্ষেত্রে এত ওপর চলে এসেছি। এই হচ্ছে সেই চাঁদপুরের ত্রিমোহনা। আমরা ত্রিমূর্তি এখানে আসি, আরেক মূর্তিকে মিস করতেছি। ওই মালা আসবে এই মাসের লাস্ট অথবা নেক্সট মান্থে। তো আসলে পরে ওর সাথে হয়তো বা ট্যুর হবে। জায়গাটা ভালো আছে, কিন্তু ভিড় একটু বেশি। যদিও আমরা অফ টাইমে আসছি, তারপরে যে পরে অনেক ভিড়, এই টাইমে আসাটাই মনে হয় বেটার। আমরা একটু এখানে টাইম স্পেন্ড করি, আপনারা দেখতে থাকেন আশেপাশটা কিরকম, পরিবেশটা কতটা সুন্দর। আমার পিছনে হচ্ছে ঝালমুড়ি দোকান, এই ঝালমুড়ি, আর এই হলো শরবত, আর এই হলো ছাগল। কালকের থেকে আমার নসিবে ছাগল জুটছে। যাই হোক, আমরা শরবত অর্ডার করছি, একটাই করছি, একটা খায় দেখবো, যদি টেস্ট ভালো হয় তাহলে দুইটা করবো। আর চিলানি ওর চেম্বার আবার চলে গেছে, ওর পেশেন্ট আসছে। সো আমরা এখানে একটু চিল মারতেছি। চিল মারা শেষ করার পরে আমরা যাবো হচ্ছে হলো বাইকটাকে ধরতে, তারপরে উই আর গোয়িং টু স্টার্ট রাইড ফ্রম চাঁদপুর টু ঢাকা। কেমিক্যাল আর ন্যাচারাল ম্যাটেরিয়ালের একটা সংমিশ্রণ, বাট খারাপ না, ভালোই লাগতেছে। ওই যে আমাদের আনারস রসায়নিত হচ্ছে। আরে সাবাস, মানে ম্যান ভার্সেস ওয়াইল্ড আপনারা কি দেখেন? আমাদের দেশে মানুষ নদীতে নেমে মাছ ধরে নিয়ে এসে রাত নগদ ব্যবসা হয়ে গেল। মাত্র উঠায় হাত দিয়ে উঠায় না 400 টাকা মাছ বেচেও দিল। জিওস আমাদের আনারস চলে আসছে। আরে ডেঞ্জারাস, তেঁতুল কাসুন্দি সব দিয়ে একবারে মাখা অবস্থা। মোহনা ঘোরা ডান। শর্ট একটা রাইড ছিল, মানে একদমই ডিকয় রাইড বলতে গেলে, কারণ আমাদের ঢাকা যাওয়ার কথা ছিল গতকালকে, সেটা না গিয়ে আজকে আমরা আসছি হচ্ছে চাঁদপুরে। মানে নাইট রাইড করবো না ভেবে আমরা রওনা দিয়েছিলাম যে চাঁদপুরে আমরা তো তাড়াতাড়ি পৌঁছে যাব। সেই চাঁদপুরে আমরা পৌঁছেছিলাম গতকালকে রাতের 11টায়। সো উই আর জোস। আমরা ওইখানে এখনও ছবি তুলে নেই, একটা ছবি তুলে তারপরে চলে যাবো। সো চাঁদপুরের রক্তধারা অ্যান্ড ত্রিমোহনার থেকে বিদায় চাঁদপুরবাসী। জানি অনেক শর্ট একটা রাইড চাঁদপুরের, কিন্তু হোপসো টাচ ডাউনের জন্য, তো হোপসো ফিউচারে কখনো আরেকবার আসা হবে, ডিটেইলে ঘোরাঘুরি হবে। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে স্কারলেটকে ওয়াশ করানোর জন্য, একটু লিউবো করতে হবে, অ্যান্ড সেটা না করায় রওনা দেওয়াটা উচিত হবে না। গুগল ম্যাপকে জিজ্ঞেস করা হয়েছে যে মিশন রোড কোথায়, ও আমাদেরকে ডান দিক দিয়ে নদীর মাঝখান দিয়ে দেখাইতেছে, বাইক নদীর মাঝখান দিয়ে চালাই যাবো। ও গুগল ম্যাপ যে মাঝে মধ্যে এমন ফানি জিনিস করে, মানে মিম মেটেরিয়াল দিয়ে দেয় লিটারেলি।
সি এক সাইডে পুকুর আর এক সাইডে রেল লাইন। চেম্বারটাকে আমরা পেছনে রেখে আসলাম। ও বললো এই রোডের মাথাতেই নাকি ডান সাইডে পড়বে একটা বাইক ওয়াশের জায়গা। সো চলে এসেছি। একটা বাইক ওয়াশের পরে আমার সিরিয়াল, তো স্কারলেট বাবুকে দাঁড় করে দিছি। চাঁদপুরের সার্ভিসে এমএইচ পলিশ করে রাখছে, মানে পলিশ শুকাইলে তারপর হচ্ছিল মুছবে। ডিডন্ট এক্সপেক্ট দ্যাট মাচ। আমি ভাবছি মনে হয় ফোম ওয়াশ করবে শুধু, অ্যান্ড ফোমটাও খুব ভালো কোয়ালিটির ফোম ইউজ করছে ওরা, আমি ওখানে বসে বসে দেখতেছিলাম। এখন আমরা ডিফারেন্ট একটা রাস্তা দিয়ে যাচ্ছি, হোপস এখানে কাদা পানি নাই, মানে যতক্ষণ না লাগানো যায় আর কি, এত লাগবে এটাই স্বাভাবিক। এখন আর লাঞ্চ করার মতো ইচ্ছা ওইভাবে হচ্ছে না, না আমার না সিয়ামের। তো আমরা হয়তো বা জাস্ট ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে বেরোয় যাব। আর স্কারলেটের হাওয়াটা একটু চেক করতে চেয়েছিলাম, বাট এখানে ওদের নাকি হাওয়ার মেশিনে কি একটা ঝামেলা বললো যে সামনে থেকে করে ফেলতে পারবে। তো আপাতত এভাবেই বেরোয় গেছি। আমরা ফ্রেশ হয়ে যখন রওনা হব তখন হাওয়াটা একটু চেক দিয়ে নিব। চেক মাইক্রোফোন চেক হয়ে যাবে আর কি। আর আমাদের রুট প্ল্যান যেটা হবে সেটা, আচ্ছা বের হই তারপরেই রুট প্ল্যান শেয়ার করবো না, এখনই যদি সব বলে দিই তাহলে আর রাস্তায় কি বলবো না। সো ফ্রেশ হয়ে নেই। আজকের ব্লগটা এতটুকুই রাখলাম, কেমন লাগলো সেটা কমেন্টে জানাই দিবেন। আর চাঁদপুর থেকে ঢাকার পার্টটা এরপরে আসবে। সো আজকের মতো আমি সাইনিং আউট। ডু সাবস্ক্রাইব অ্যান্ড এনজয় দ্য লাইফ অ্যান্ড ডোন্ট ফরগেট দ্যাট আই লাভ ইউ গাইস 3000 বুম।